এবার তিস্তা নিয়ে কথা বললেন ডাক্তার মোহাম্মদ ইউনূস। তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান হতেই হবে বলে জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে মতপার্থক্য দূর করার উপায় নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, এতে কোনো দেশেরই লাভ হচ্ছে না। ঢাকায় নিজ সরকারি বাসভবনে ভারতের বার্তা সংস্থা পিটিআইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনূস এ কথা বলেন। দুই দেশের মধ্যে পানি বণ্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী হতে হবে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকার রয়েছে। পিটিআই নিউজের ওয়েবসাইটে আজ শুক্রবার এর সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, বিষয়টি পানি বণ্টন নিয়ে বসে থাকার ফলে এটা কোনো কাজে আসছে না। আমি যদি জানি যে আমি কতটুকু পানি পাবো, তাহলে এটি ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি না হই, তাতেও সমস্যা নেই। বিষয়টির সমাধান প্রয়োজন। তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়টির সমাধানে অন্তর্বর্তী সরকার ভারতকে শীঘ্রই তাড়া বা চাপ পুশ দেবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, নতুন সরকার বিষয়টি নিয়ে আলোচনা করবে। নোবেল বিজয়ী এই সরকার প্রধান বলেন, চাপ পুশ শব্দটি অনেক বড়। আমি এই কথা বলছি না। আমরা আলোচনা করব, তবে আমাদের একসঙ্গে বসে সমস্যার সমাধান করতে হবে। 2011 সালে ঢাকায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সময় তিস্তার পানি বণ্টন চুক্তির স্বাক্ষর অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই চুক্তিকে অনুমোদন দিতে অস্বীকৃতি জানানোর ফলে আর চুক্তি হয়নি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তার রাজ্যেই পানির সংকট রয়েছে। ডক্টর ইউনূস বলেন, এটা নতুন কোনো বিষয় নয়, বরং খুবই পুরনো বিষয়। আমরা বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তান শাসনামল থেকে এই নিয়ে আলোচনা শুরু। আমরা সবাই যখন এই চুক্তি চূড়ান্ত করতে চেয়েছি, এমনকি ভারত সরকারও প্রস্তুত ছিল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এর জন্য তৈরি ছিল না। আমাদের এটি সমাধান করতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলো নির্দিষ্ট অধিকার সমুন্নত রাখতে চাওয়ার অধিকার থাকার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস বলেন, আমাদের আন্তর্জাতিক নিয়ম নীতি মেনে এই বিষয়ে সমাধান করতে হবে। ভাটির দেশগুলোর নির্দিষ্ট কিছু অধিকার রয়েছে এবং আমরা সেই অধিকার চাই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সম্প্রতি পিটিআইকে বলেছেন, তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা আবারও শুরু করার জন্য চাপ দেবে ঢাকা। উজান ও ভাটির দেশগুলোর মধ্যে পানি বণ্টন নিয়ে অভিন্ন নদীর ওই দুই দেশকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পানি সম্পদ বিষয়ক উপদেষ্টার এই মন্তব্যের কয়েকদিন পরই সরকার প্রধান ডক্টর ইউনূস এই বক্তব্য দিলেন। বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং এই বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকা থেকে গণমাধ্যমে প্রকাশিত খবর প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, চুক্তি সইয়ের আগে এমন সংকট মোকাবিলায় একটা মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করা যেতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, যখন হাই কমিশনার ভারতের আমার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন, আমি বলেছি বন্যার সময় পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেই লক্ষ্যে আমরা অধিকতর ভালো ব্যবস্থাপনার উপর কাজ করতে পারি। দুই দেশের মধ্যে এমন সমন্বয়ের ক্ষেত্রে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। এ বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, এ বিষয়ে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করতেও পারি এবং এর দ্রুত সমাধান করতেও পারি। এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে। এই ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে সমস্যা সমাধানে। বন্যার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছেন, দুই দেশের অভিন্ন নদীর পানি উপচে পড়ছে, একটি অভিন্ন সমস্যা যা উভয় দেশের মানুষের উপর প্রভাব ফেলছে। সমস্যা সমাধানে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। প্রতিদিন নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলের পাশেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।